আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম একটি গাজীর গীত বা গাজীর পালা যাই বলেন না কেন, সেই সাউন্ড সেটআপ দিতে আজকে চলে আসছি এইখানে। আর এইখানে আসার পর অবশ্যই দেখতে পারতেছেন আমার পিছনে বিশাল বড় মাঠ জমি। আর এখানে আমরা দেখতে পারতেছেন আমরা একটা অপারেটরকে উঠাইছি গাছে মাইক বাঁধার জন্য। ও উপরে 4টা মাইক বাঁধবে, আর মাইক 4টা আমরা নিচেই দেখতে পারতেছেন সুন্দরভাবে সাজিয়ে রেখেছি। আর চারদিকে অনেক দূর পর্যন্ত শুধু মাঠ আর মাঠ, মাঠের মাঝে একটু আমাদের প্যান্ডেল। আর গাছের উপরে অলরেডি উঠে গেছে, মাইকটা কিছুক্ষণের মধ্যেই আমাদের বাধাই হয়ে যাবে। আর প্যান্ডেলের যে দেখতে পারতেছেন অংশটাও চারপাশে কোলা, সেহেতু বুঝতেই পারছেন ফাঁকা জায়গায় সাউন্ড কোয়ালিটিটা করতে হলে খুব প্রফেশনাল মালের প্রয়োজন। আর আমরা তাই মাথায় চিন্তা রেখে এখানে প্রফেশনাল মালেরই সেট আপ দেওয়ার চেষ্টা করছি। আর ভিতরে প্যান্ডেলটাও দেখতে পারতেছেন অনেক বিশাল বড় একটা প্যান্ডেল। আর বক্স দেখতে পারতেছেন প্যান্ডেলের এক কোণায় দিছি একটি বক্স এবং অপর কোণায় দিছি আর একটা বক্স। আর এই বক্সগুলো কিন্তু সম্পূর্ণ আপনার ভুয়ে যে এসআরএক্স মডেলের যে একটা বক্স আছে সেই বক্স, আমরা সেই বক্সই ব্যবহার করার চেষ্টা করছি। আর দেখতেই পারতেছেন যে এখানে ছোট্ট একটা আবার রুম করা হয়েছে আলাদা। এই রুমটার মধ্যে ওই গাচির গানের যে সকল শিল্পীবৃন্দ থাকবে, অভিনেতা থাকবে, তারা এখানে বেশ সাজসজ্জা করবে এবং এইখান থেকেই তারা বের হবে। এই তাদের সাজসজ্জার সরঞ্জামগুলো আপনাদের দেখানোর চেষ্টা করলাম। দেখতে পারতেছেন এখানে তাদের সাজসজ্জা অলরেডি আনা শুরু করছে। আর অনুষ্ঠানটা হবে রাতে, তাই আমরা দিনের বেলা সেট আপের জন্যই চলে আসছি, তাই আমরা অতটা প্যারা নিচ্ছি না। আর তারাও মনে করেন যেহেতু সন্ধ্যার প্রোগ্রাম, তারাও প্যারা দিচ্ছে না। আর এই যে দেখতে পারতেছেন মাঝে যে বাঁশের খুঁটিগুলো, এই খুঁটির চারপাশে সুন্দর করে রশি দিয়ে বেড়া দেওয়া হয়েছে, যেন এর ভিতরে অভিনয় করার সময় মানুষজনের যেন ধাক্কাধাক্কি না হয়, সেই সুন্দরভাবে ব্যবস্থা করা হয়েছে। আর আমরা এখানে যেহেতু তারা অভিনয় করবে, দৌড়াদৌড়ি করবে, তাই তারের যেন পেঁচিয়ে যাওয়ার ঝামেলা না হয়, এই জন্য আমরা কর্ডলেস মাইক্রোফোন ব্যবহার করতেছি। এর জন্য কর্ডলেস মাইক্রোফোনের রিসিভার দেখতে পারতেছেন। আর 4টা মাইকের জন্য স্ট্রেঞ্জার পিভিটি 800 ইউজ করতেছি, যেহেতু অনেক দূরে লাইন নেওয়া হয়েছে তাই প্রেশার ঠেলার জন্য আমরা পিভিটি 800 ব্যবহার করছি। আর বক্সের জন্য ডেল্টা P9001। আর এই মিক্সারটা হলো জসন মিক্সার, থর মডেল, আপডেট মডেল। আর ওল্ড মডেল ছিল তো স্পাইডার, আমরা ওল্ড মডেলটাকে চয়েস না করে আমরা থর মডেলটা চয়েস করছি। একটু সাউন্ড টেস্টিংটা শুনেন। সাউন্ড টেস্টিংটা শুনলেন, এবার দেখেন যে এখানে আমরা স্ট্রেঞ্জার পিভিটি 800 ব্যবহার করছি মাইকের জন্য, ডেল্টা P9000 ব্যবহার করছি বক্সের জন্য, আর জসন মিক্সার তো আছেই। এখন আমরা হালকা পাতলা একটু গান চালাইতেছি। আপনাদের সাথে কথা বলতে বলতেই আরও অনেক কাজ করি, আর সেই কাজের ফাঁকেই দেখেন লাইট টুইট সব কিছু সাজানো হয়ে গেছে ডেকোরেটরের। আর এখানে দেখেন বসার জন্য চটের ব্যবস্থা করা হয়েছে, পাশাপাশি মনে করেন আপনার সুন্দর করে এখানে সবাই আপনার লোকজনে কাজ করতেছে আপনার স্টেজটাকে সাজাবার জন্য। ছোট ছোট রঙিন কাগজ যেগুলো বলা হয় ওগুলোকে তারা কেটে সুন্দরভাবে সাজাচ্ছে। আর গানটা শুরু হবে ঈশার নামাজের পরই, আর তাই আমরা তেমনটা একটু গান চালিয়ে রাখছি। আর এখানে যে দেখতে পারতেছেন আমরা বড়, এই যে দেখতে পারতেছেন চারপাশে কিন্তু অলরেডি অনেক দোকানপাট উঠে গেছে। দেখতে পারতেছেন যে অনেক দোকানপাট, লোকজন আস্তে আস্তে জমতেছে। আর আমরা কারেন্টের লাইনটা টানছি, হেভি তার দিয়ে কারেন্টের লাইন টানছি, যেহেতু অনেক লং ডিস্টেন্স তার টানতে হয়েছে, তাই আমরা অনেক দূর থেকে তারটা আসছি। আর তারটা দেখেন যে আমরা কত দূর থেকে লাইনটা আনছি, আপনাদের সেই মিটার পর্যন্ত নিয়ে যাই। আর এটা হয়েছে যারা অনুষ্ঠান করছে তাদের বাড়ি, তাদের ঘরও আপনার বাতি দিয়ে সাজানো হয়েছে।
তাই আমরা ওই ঘর থেকে এত দূরে লাইন নিলে ভোল্টেজের ঘাটতি হতে পারে, তাই আমরা পাশের ঘরের থেকে আমরা লাইন নিয়েছি। হ্যাঁ, এই দেখেন আমরা এই পাশের ঘরের থেকে লাইন নিয়েছি মেন সুইচ থেকে। এখান থেকে আমরা লাইনটা ইনপুট করছি মেন সুইচের মাধ্যমে। লাইনটা নিয়ে আমরা এই দেখেন কত দূর, এখান থেকে কিন্তু স্টেজ ভালোভাবে ক্লিয়ার। এই যে দেখতে পারেন খাবার দাবারের সকল কিছু গুছগাছ হচ্ছে, আর অলরেডি খিচুড়ি আপনার রান্না চলছে। অর্থাৎ যারা এই গান শুনতে আসবেন তাদেরকে একটু হালকা পাতলা আপ্যায়নের জন্য খিচুড়ি ব্যবস্থা করা হয়েছে। আর গ্রামগঞ্জে এইসব অনুষ্ঠানে খিচুড়ি করা হয়, এটা হয়তো যারা এই অনুষ্ঠান সম্পর্কে জানেন তারা ভালোভাবেই বুঝতে পারছেন। আর দেখতেই পারতেছেন যে আমরা কিন্তু বাড়ি থেকে লাইনটা কত দূর পর্যন্ত লাইনটা টানছি, দেখতে পারতেছেন। আমরা এত দূর আসার পরও বাড়ি ছেড়ে আসছি, তারপরে স্টেজ দেখা যায় না। তাহলে বুঝতে পারতেছেন যে আমরা কত দূর থেকে লাইনটা টানতে হয়েছে। এই জন্য আমরা খুব শক্তিশালী এই যে পাওয়ার কেবল দেখতে পারতেছেন, এই পাওয়ার কেবল দিয়ে লাইন টানছি। যাই হোক, অনুষ্ঠান শুরু হয়ে গেছে। কেবল তারা গান দিয়ে শুরু করছে। দেশাত্মবোধক গানের পরই মূল অনুষ্ঠান অভিনয়ের মধ্যে চলে যাবে। যাই হোক, আপনারা পুরো ভিডিওটা দেখেন, তাহলে সাউন্ড কোয়ালিটিটা পুরো বুঝতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। সাউন্ড টেস্টিংটা শুনতে থাকেন এবং অনুষ্ঠানটা উপভোগ করুন। প্রথমেতে বিসমিল্লাহ দ্বিতীয়তে রাসূলুল্লাহ আওয়ালেতে মালিক কবে বন্দি তোকে মন কান্না ভক্তি নাম সুবহানাল্লাহ
সবাই আছেন যতজন আসসালামু আলাইকুম সবাই আছেন যতজন আসসালামু আলাইকুম তোমার নামটা কি নাম? নাম কইছেন হ্যাঁ, নাম হয়তো তো আমার নাম হচ্ছে মোটামুটি এই মোটামুটি করে মানুষের নাম থেকে নাকি? বলে চিঠি আগে ঠেয়াবি না এই পাগল ঠেকাতে হবে কেন? এসছে ভালো নাম একটি নাম বলো। হয়তো তো আমার নাম হচ্ছে গেছে দেড় কেদাচান এই তোমার নাম হচ্ছে কালাচান। আমার নাম হচ্ছে যে কেদাচা সবার মোটা ভাই। লেগে থাকে কেন যদি মনে ধরে থাকে সকলের কাছে বিনীতভাবে অনুরোধ করব একটা দুটো টাকা ভিক্ষা স্বরূপ আমার ওস্তাদ দেলোয়ার খেয়ে দেবেন এটুকু আপনাদের কাছে আমি অনুরোধ করব। 10 লাঠি 1 বোঝা 10 জন যদি 1 টাকা করে দেন তাহলে 10 টাকা হবে। যে 1 টাকা নাই তাই দেবো না, 5 টাকা 10 টাকা যার যা মনে কয় আপনারা সবাই দিন। আপনাদের কাছে অনুরোধ করলাম, কারণ আপনারা শুনেছেন 29শে চৈত্র পয়লা আশ্বিন, 29শে চৈত্র আর মাত্র কয়েকদিন বাদ আছে, অর্থাৎ সোমবার পড়েছে মনে বাংলা মাসের 29 তারিখ। আমাদের ব্যানারে লেখা আছে 29শে চৈত্র, প্রতি কার্ডে লেখা আছে 29শে চৈত্র। আমরা এমনি করে আসর করে আমরা সেখানে গানের অনুষ্ঠান করি, সেখানে তাবারক পাক করি। সে তাবারক অনেক ভক্ত যায়, ভক্তের মুখে আমরা তাবারক তুলে দিই। এই তাবারকে যত ভক্ত যায় সকল ভক্তের মুখে তাই তাবারক উঠিয়ে দিই শুধু আপনাদের পকেটের টাকা। এই 1 টাকা 2 টাকা ভিক্ষা স্বরূপ দেন, এই টাকাটা জমা করে আমরা প্রতি বছরে আমরা নিজস্বভাবে টুরিস করি। তাই সবার কাছে অনুরোধ। দাঁড়িয়ে আছে আমার কোনটুক জানেন, অনুরোধ করবো কাজ দেখবেন পরে ভিতরে টাকা দিয়ে কিন্তু কাজটা চলবে না। কাছে পরে নাচাকালীন থাকতেই আপনারা এখন দুধ দিয়ে আঙ্গুলে দেখাবেন না, ভিতরে কেউ ঢুকবেন না, এটুকু আমার কাছে অনুরোধ। আজকে যা দেবেন রাতে রাতে বাইর করবেন, আমরা গোলাম হয়ে আপনার কাছে নিয়ে আসবো।
বলে যাও যে আমি কোথায় থাকবো, কার কাছে যাব। আমার কেহ নাই রে